যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসনের একটি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের তথ্য উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে গোপনে শুরু হওয়া এই পরিকল্পনাটি এখনও জোরালোভাবে বিবেচনায় রয়েছে। এটিকে নিছক কল্পনা নয়, বরং একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই লিবিয়ার শাসকদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং আর্থিক প্রণোদনার বিনিময়ে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে লিবিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে হিমায়িত অবস্থায় থাকা লিবিয়ার কয়েক বিলিয়ন ডলারের সম্পদ এই চুক্তির অংশ হিসেবে মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থাৎ লিবিয়াকে অর্থ দিয়ে কিনে নেওয়া হচ্ছে যেন তারা ইসরায়েলের আগ্রাসনে নিজ ভূমি থেকে উৎখাত হওয়া মানুষদের স্থায়ীভাবে নিজের দেশে আশ্রয় দেয়। এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি এক ধরনের জোরপূর্বক দেশান্তর, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শরণার্থী সুরক্ষা নীতির স্পষ্ট লঙ্ঘন। এমনকি ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারকেও এই পরিকল্পনা চরমভাবে খর্ব করে। মূলত এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে দীর্ঘদিনের ইসরায়েলি পরিকল্পনা। ফিলিস্তিন ভূখণ্ডকে শূন্য করে দেওয়া, গাজার মানুষদের মাটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলে সেখানে দখলদার রাষ্ট্র ইসরায়েল তার উপনিবেশবাদী নকশা বাস্তবায়নে আর কোনো প্রতিবন্ধকতা পাবে না। আর সেই অপরাধে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা দিচ্ছে। একদিকে তারা শান্তির কথা বলে, অন্যদিকে নিজেরাই জাতিসংঘের প্রস্তাবনা উপেক্ষা করে গোপনে এক ভয়ঙ্কর জনবিন্যাস পরিবর্তনের পরিকল্পনায় অংশ নিচ্ছে। গাজাকে দখল করে সেখানে রিসোর্ট বানাতেই যাচ্ছে তাহলে ইসরায়েলিগণ। বিশ্লেষকরা বলছেন, এই ষড়যন্ত্র শুধু ফিলিস্তিনি জনগণের জন্য নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য এক বিপর্যয়ের সূচনা হতে পারে। লিবিয়া এখনও গৃহযুদ্ধোত্তর অস্থিরতা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। এমন পরিস্থিতিতে আরও 10 লাখ উদ্বাস্তু মানুষের চাপ কিভাবে তারা সামাল দেবে, সেই প্রশ্ন উঠছে। আমেরিকা ও ইসরায়েলের এই অমানবিক ভূরাজনৈতিক খেলা এক ভয়াবহ ভবিষ্যতের বার্তা দিচ্ছে বলে মত বিশ্লেষকদের, যেখানে যুদ্ধবিধ্বস্ত মানুষদের আশ্রয় নয়, বরং উপেক্ষা, নির্বাসন ও নিঃস্ব করে দেওয়া হয় কূটনীতির নামে। ফিলিস্তিনিদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা, তাদের ইতিহাস ও পরিচয় মুছে ফেলার এই নিষ্ঠুর প্রয়াস মানবতার ঘোরতর অপমানও বলেও মনে করছেন তারা।